মিলনের পর বীর্য বের না হওয়ার ৩টি কৌশল জেনে নিন। ১. মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করে বীর্য কিছু সময় ধরে রাখা। মিলনের পর অনেক সময় দেখা যায় বীর্যের একটি অংশ যোনিপথ থেকে বাইরে বের হয়ে আসে। কিছু দম্পতি এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন, বিশেষ করে যখন তারা গর্ভধারণের চেষ্টা করছেন। এই ক্ষেত্রে কৌশল হলো মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা। মিলনের পর পরিষ্কার ও জীবাণুমুক্ত একটি মেনস্ট্রুয়াল কাপ যোনিপথে ধীরে ধীরে প্রবেশ করানো হলে এটি কিছু সময়ের জন্য বীর্যকে ধরে রাখতে সাহায্য করে। সাধারণত ২০ থেকে ৩০ মিনিট এভাবে রাখা হয়। এতে শুক্রাণুগুলো জরায়ুর মুখের দিকে যাওয়ার জন্য একটু বেশি সময় পায়। তবে কাপ ব্যবহারের সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং জোর করে ঢোকানো যাবে না। ২. লেগ আপ দি ওয়াল পজিশনে কিছুক্ষণ শুয়ে থাকা। মিলনের পর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলে বা হাঁটাহাঁটি করলে বীর্য সহজেই বাইরে বের হয়ে যেতে পারে। তাই অনেক বিশেষজ্ঞ পরামর্শ দেন যে মিলনের পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট পা উঁচু করে শুয়ে থাকা ভালো। লেগ আপ দি ওয়াল পজিশনে শুয়ে থাকলে শরীর এমনভাবে থাকে যে পেলভিক অংশ সামান্য উঁচু হয়ে যায়। এতে বীর্য দ্রুত বাইরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কমে এবং শুক্রাণুগুলো জরায়ুর মুখের দিকে এগোনোর জন্য সময় পায়। এই অবস্থায় আরাম করে শুয়ে থাকলে শরীরও রিল্যাক্স থাকে, যা অনেকের জন্য মানসিকভাবে ইতিবাচক অনুভূতি তৈরি করে। ৩. মিলনের পর সাথে সাথেই না উঠে এক কাতে শুয়ে থাকার অভ্যাস। আরেকটি সহজ কিন্তু কার্যকর কৌশল হলো মিলনের পর সাথে সাথেই বিছানা ছেড়ে না ওঠা। অনেকেই তাড়াহুড়ো করে বাথরুমে চলে যান বা উঠে পড়েন, ফলে বীর্য দ্রুত বের হয়ে আসতে পারে। এর পরিবর্তে কমপক্ষে ১০ থেকে ২০ মিনিট এক কাতে বা পাশে ফিরে শুয়ে থাকা ভালো। এতে শরীর স্থির থাকে এবং যোনিপথের ভেতরে বীর্য কিছুটা সময় ধরে রাখতে পারে। এই সময় শরীর রিল্যাক্স থাকলে জরায়ুর স্বাভাবিক কার্যক্রম ভালোভাবে চলতে পারে। এছাড়াও দ্রুত উঠে যাওয়ার ফলে যে অস্বস্তি বা চাপ তৈরি হয় তা থেকেও মুক্ত থাকা যায়। তাই যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা এই ছোট অভ্যাসটি মেনে চললে দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। এই কৌশলগুলো মেনে চলার পাশাপাশি সঠিক সময়ে মিলন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আপনিও কি গর্ভধারণের চেষ্টা করছেন? তাহলে কমেন্ট বক্সে আল্লাহ সহায় লিখুন। ধন্যবাদ।